আজ আপনাদের বলবো সাতরা পাতাল। আপনারা জানেন মানুষ দোষ করলে নরকে যায়, আরো দোষ করলে অফিসে পাতালে যায়। বামন অবতারে স্বয়ং নারায়ণ বলি রাজাকে পাতালে পাঠিয়েছিলেন, কিন্তু না, বলি রাজাকে স্বয়ং ভগবান পাতালে পাঠিয়ে তাকে রক্ষা করেছেন। কারণ ভগবান কারো ক্ষতি করে না, ভগবান যা করে সবসময় মঙ্গলের জন্য করে। তাই ভগবান যেটুকু করে মনের ভালোর জন্য করে। ওই বলি রাজাকে তার নিজের গুরু শুক্রাচার্য পর্যন্ত ভগবানের সেবা করতে বাধা দিয়েছিল। তাই এই যে ভগবানের সেবা করতে বাধা দিয়েছিল, আর বলি রাজা বুঝতে পেরেছিলেন যে না, ভগবানের সেবা করা উচিত। কেননা তাদেরই বংশধর ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপু, হিরণ্যকে, এরা সবাই কিন্তু ভগবানের দেখা পেয়েছে। তাই তিনি সেই সুযোগ নষ্ট করেন না। যার যে কথা প্রসঙ্গে যে কথা বলার, আমার খুব আপনাদের প্রশ্নের উত্তর যে সপ্ত পাতাল, সাতরা পাতাল। এই সাতরা পাতাল সেটা কি না, বলছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এই সাতটা হচ্ছে আমাদের পাতাল। তাই অতল কোনটা? অতল মানে দেখবেন গাছের যে তল, বাসনের যে নিচ, সেইটা হচ্ছে অতল। অতল মানে কি? আপনার জীবনে হীনমন্যতা। যখন মানুষ কোনো হীনমন্যতায় ভোগে, সেটাকেই বলা হচ্ছে পাতালে যাওয়ার একটা রাস্তা শুরু হয়ে গেল তার জীবনে। সেটা হচ্ছে কি? তল, অর্থাৎ অতল। এই অতলের পর আপনার ভাগ্যে আসছে কোনটা না? বিতল, অর্থাৎ বিতল হচ্ছে বিশেষ রূপে তল। অর্থাৎ আপনি হীনমন্যতায় ভুগতে ভুগতে আরো গভীর ভাবে নিজেকে কি করছেন? সংকীর্ণ করে নিচ্ছেন, আরো খারাপ মাইন্ড হয়ে যাচ্ছে আপনার। সেটা হচ্ছে আপনার কি? বিতল। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সুতল। এই সুতলটা খুব ভালো, যেখানে বলি রাজা আছে বা ভগবান তাকে ওই জায়গায় পাঠিয়েছে, সেটা হচ্ছে সুতল। এটা সুতল জায়গাটা এত সুন্দর, সেটা পাতালের মধ্যে থেকেও মানুষ সেখানে খুব আনন্দে থাকতে পারে। তারপর হচ্ছে কি? তলাতল। তলাতল হচ্ছে কি না, যারা তন্ত্র সাধনা করে, যারা ডাকিনি যোগিনী এইসব সাধনা করে, তাদেরকে কি করা হয়? তলাতল, অর্থাৎ ওই জায়গা থেকে তারা কিন্তু এইসব কাজ করতে পারে। অর্থাৎ ভাবুন, তারা যদি নিজেরা ওই খারাপ জায়গায় না গিয়ে সাধনা করতে পারে, তাহলে আপনার খারাপ থেকে আপনাকে কি করে মুক্তি দেবে? তাই আপনারা হয়তো ভাবছেন যে তলাতলে গিয়ে তারা খারাপ কিছু করছে না। তলাতলে গিয়ে তারা খারাপ কিছু করছে না। তলাতলে গিয়ে তারা আপনাকে আপনার তলাতল থেকে উপরে নিয়ে আসার একটা কাজ করে। তাই তন্ত্র সাধনার জন্য কিন্তু এই তলাতলটা খুব দরকার হয়। কারণ এখানে মানুষ যারা যারা যায় সাধনা করে, তারা কিন্তু সকলে অনেক অনেক বেশি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। এরপর যেটা আছে কি? অতল, বিতল, সুতল, তলাতল। এরপরে আসে মহাতল। এই মহাতল যেখানে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ সাধনা, অর্থাৎ এখানটা এমন একটা জায়গা, এই জায়গাটাকে সম্পূর্ণ সর্প, অর্থাৎ সাপ, নাগ, নাগেরা কি করেছে? এটাকে ধরে রেখেছে। নাগের দ্বারা, নাগরাজের দ্বারা, বাসুকীনাগ, অনন্তনাগ, মহানাগ, শঙ্খনাগ, চন্দ্রচূড় নাগ, এই যে নাগেরা আছে, এই নাগেরা কি করছে? এই মহাতলটাকে সুন্দর ভাবে আশ্রয় করে আছে। বলে না, সাপের গর্ত, সাপ গর্তে থেকে যায়, তারপরে কতটা নিচে আমরা নেমে গেছি, সেখানেও কিন্তু সাপ প্রচুর পরিমাণে থাকে। আর প্রচুর পরিমাণে আছে বলে আমাদের উপরে, পৃথিবীর উপরই ভাগে দেখুন, আমরা কিন্তু খুব কম সাপ দেখতে পাই। তো সাপের রাজত্ব সেটাই, সেই মহাতল। তারপরে কি আছে সেখানে? রসাতল। এই যে রসাতল এমন একটি তল, সেখানে কিন্তু সাধারণ মানুষ কেউ থাকতে পারবে না, কারণ থাকার মতো
জায়গা সেটা নয়। রসাতল বলে না, তুই রসাতলে চলে যা, কারণ সেখানে কেউ সুখে থাকতে পারবে না, শান্তি থাকতে পারবে না। যখন একটা মানুষ এত খারাপ হয়ে যায়, এত নিচ প্রবৃত্তি হয়ে যায়, এত নোংরা প্রবৃত্তি হয়ে যায়, সেই নোংরা প্রবৃত্তি গুলো তাকেই গ্রাস করে ফেলে। যেমন দেখুন, প্রথমে যখন আপনি মদ খাবেন, তখন আপনার বন্ধু বান্ধবরা আপনাদেরকে কি করে মদ খাওয়ায়, কিন্তু কালক্রমে দেখেন আস্তে আস্তে করে যখন আপনি মদের নেশায় জড়িয়ে যান, তখন কিন্তু কেউ আপনাকে আর মদ খেতে পয়সা দেয় না, মদ খেতে ডাকে না, তখন নিজের পয়সায় মদ খান। অর্থাৎ এইটা হচ্ছে কি, আপনি একবারে রসাতলে চলে গেলেন। প্রথমটা আপনি একটা সুতলে ছিলেন, দ্বিতলে ছিলেন, অতলে ছিলেন, বা তলাতলে ছিলেন, মহাতলে ছিলেন, কিন্তু তারপর যখন একবার রসাতলে চলে গেলেন, তখন কিন্তু আপনাকে আর কেউ সাহায্য করছে না, কেন আপনার জীবন শেষ, আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। এরপর যে শেষ, সেটা হচ্ছে কি পাতাল। অর্থাৎ পাতালটা এমন একটা জায়গা, পাতালে কিন্তু কোনো মানুষের বাস নেই। সেখানে কি আছে? শেষনাগ। শেষনাগ হচ্ছে পাতালের অধীশ্বর, তিনি হচ্ছে সেখানে শেষ কথা। আপনারা অনেকে জানবেন যে ছোটবেলা থেকে আমরা যেটা বলি, মা বাবার মুখে শুনেছি, ঠাকুমা দাদুর মুখে শুনেছি, যে অজগর সাপের মাথায় এই পৃথিবী ভেসে আছে। তো অজগর সাপের মাথায় বা শেষনাগের মাথায় পৃথিবী আছে মানে, তবে তারাও যেটা বলেছে, গল্পের ছলে বলেছে, কিন্তু খুব মজার কথা যে আজকে বিজ্ঞানও সেটা প্রমাণ করতে পেরেছে যে সবের নিচে, এই মাটির একবারে নিচের তলায়, সেখানে কি আছে? শেষনাগ আছে। সেই শেষনাগ অর্থাৎ যাকে বলা হচ্ছে লক্ষণ, রাম লক্ষণের মধ্যে রাম ভগবান, আর লক্ষণ হচ্ছে শেষনাগ। অর্থাৎ ভাবো, সেই শেষনাগ, সেই গল্প, সেই শেষনাগ, সেই লক্ষণ, সেই শেষনাগ, সেই বলরাম, তাহলে ভগবানকে আচ্ছাদিত করে রেখেছে, ভগবানকে মাথায় দিতে। শেষনাগের মাথার উপরে স্বয়ং বিষ্ণু, আমার শ্রীকৃষ্ণ কালিয়া দমনের সময় কালিয়া দমনের মাথায় নৃত্য করেছেন। তাই সবটাই শাস্ত্রসম্মত এবং সবটাই বিশেষভাবে মেনে নেওয়ার মতো, এবং নিজেকে সব থেকে বড় কলঙ্কিত কলুষিত না করে আমরা যদি সত্যি সত্যি এগুলো বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি, এবং নিজের জীবনটাকে যাতে কলুষিত না করে আমরা সঠিকভাবে, সঠিক গুরুর নির্দেশে এবং সঠিক ভাবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে একদিন দেখবেন এই সপ্ত পাতালের চেয়ে আমরা হয়তো উন্নত পর্যায়ে এসে সকল মানুষের সেবা করতে পারবো, সকল মানুষের ভালো করতে পারবো, সকল মানুষকে শান্তি দিতে পারবো। আসুন, সবার প্রচেষ্টা, সবার একতা, সকলের একসাথে এই শুভ প্রচেষ্টাকে সার্থক করার অঙ্গীকার করি। তাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হবে? আমাদের এই শ্রম সার্থক হবে। কেন আপনাদের একটা কমেন্টের উপরে, একটা লাইকের উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ওম হরি ওম তৎসৎ।